আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টা হলো ষষ্ঠ অধ্যায়, যে অধ্যায়ের নাম মৌলের ধারণা ও রাসায়নিক গণন। তো আপনারা এখানে বুঝতেই পারতেছেন যে এই যে চ্যাপ্টারটায় আমরা কি পড়ব, আমাদের ফুল ফোকাস হবে কনসেপ্টের দিকে। ঠিক আছে, দেখেন, কনসেপ্ট অ্যান্ড কনসেপ্ট, বুঝতে পারছেন? তো আমরা কনসেপ্ট পড়বো। আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আপনি অঙ্ক যেভাবেই দিক না কেন পারবেন। ঠিক আছে, যদি বেসমেন্ট ঠিক না থাকে, ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু কখনোই পড়াশোনা করে আগাইতে পারবেন না। তাহলে আমরা সুন্দর করে রাসায়নিক গণনা চ্যাপ্টারে সবগুলো কনসেপ্ট ধীরে ধীরে ক্লিয়ার করব। এবং আমি যদি এখানে দেখাই যে আমরা এই চ্যাপ্টারটায় কি কি পড়বো, দেখেন পুরো চ্যাপ্টারটা আমরা একটা আউটলাইন করে ফেলছি, যে চ্যাপ্টার আউটলাইন আমরা কি কি পাচ্ছি খেয়াল করেন। চ্যাপ্টার আউটলাইনে প্রথমে দেখেন আমরা দেখতে পাচ্ছি অ্যাভোগাড্রো হাইপোথিসিস। অ্যাভোগাড্রো হাইপোথিসিস কি সেটা আমরা পড়বো, বা যেটাকে আপনারা অ্যাভোগাড্রো ল হিসেবে জানেন সেটা আমরা পড়বো। যে অ্যাভোগাড্রো কোন কথাটা বলছে, কোন কথার পরিপ্রেক্ষিতে অ্যাভোগাড্রো নাম্বারটা আসলো সেটা পড়বো। তারপর মোল নিয়ে পড়বো। ঠিক আছে, মোলে আমরা দেখবো অ্যাভোগাড্রো নাম্বার সেটা দেখবো। মোলার ভর পড়বো, মোলার আয়তন পড়বো। ঠিক আছে, মোলার ভর কি, মোলার আয়তন কি, এবং একটা বিক্রিয়া কিভাবে সমতাকরণ করতে হয় আমরা সেটাও পড়বো। তারপর দেখেন যৌগে মৌলের শতকরা সংযুক্ত, একটা যৌগ দেওয়া থাকবে, সেই যৌগে একটা মৌলের শতকরা সংযুক্ত। যেমন আমাদের দেওয়া থাকতে পারে H2SO4। তো H2SO4 দিয়ে বলতে পারে যে H2SO4 যৌগে সালফারের শতকরা সংযুক্তি কত। তো এটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আসে পরীক্ষায়। ঠিক আছে, তো যৌগে মৌলের শতকরা সংযুতি এটা আমরা দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। বেশ ভালো করে বুঝে শুনে পড়বো আমরা, এটা থেকে এমসিকিউ চলে আসি, আমরা শর্টকাটও দেখবো। গুড। আণবিক সংকেত আর স্থূল সংকেত, আণবিক সংকেত আর স্থূল সংকেত, দুইটা যৌগের স্থূল সংকেত মিলে যাইতে পারে, কিন্তু তাদের আণবিক সংকেত আবার নাও মিলতে পারে। ঠিক আছে, আমরা দেখবো যে আণবিক সংকেত কি, স্থূল সংকেত কি, অনেক অনেক ইম্পর্টেন্ট বিষয়। এবং শতকরা সংযুতি থেকে, ঠিক আছে, থেকে শতকরা সংযুতি থেকে আমরা আণবিক সংকেত বের করব। দেখো এখানে আমরা শতকরা সংযুতি নির্ণয় করা শিখব। সেই শতকরা সংযুতি যদি আমার দেওয়া থাকে, শতকরা সংযুতি যদি দেওয়া থাকে, সেখান থেকে কিভাবে আণবিক সংকেত নিয়ে আসতে হয়। যেমন দেখেন এই যৌগে আপনার সালফারের পার্সেন্টেজ দেওয়া থাকবে, এই যৌগে সালফার কত পার্সেন্ট থাকে সেটা দেওয়া থাকলে আমরা এই যৌগটা শনাক্তকরণ করব এবং যৌগের সংকেতটা বের করব। ঠিক আছে, গুড। এবং টপ ইম্পর্টেন্ট, ঠিক আছে, একদম 5 স্টার, একদম 5 স্টার, 5 স্টার টপিক, সেটা হলো কি লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক, যেটা থেকে প্রশ্ন আসবেই 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 আসবে, যতগুলো স্টার দেব কম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিমিটিং বিক্রিয়ক আমাদের পড়তেই হবে। এবং এই লিমিটিং বিক্রিয়ক টার্মটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, বুঝছেন? এসএসসি কেমিস্ট্রিতে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। তো তার মধ্যে এই লিমিটিং বিক্রিয়ক হচ্ছে একদম কোর একটা টপিক, যে টপিকটা আমাদের পড়তেই হবে এবং বুঝে পড়তে হবে, এটা তো মুখস্থ করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, অনেকগুলো রিয়াকশন থাকবে, সেই রিয়াকশনগুলো কিভাবে সমতাকরণ করতে হয় এবং সেই রিয়াকশনে একটা বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ বের করব। বোঝা গেল? তাহলে লিমিটিং বিক্রিয়কে আমরা এইগুলো দেখব। এবং লাস্ট অফ অল উৎপাদের শতকরা পরিমাণ তার মানে আমরা পার্সেন্টেজ বের করব। তাহলে আপনারা এতক্ষণ একটা আইডিয়া হয়ে গেল যে এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, চ্যাপ্টারটা হচ্ছে মোটামুটি ম্যাথ রিলেটেড চ্যাপ্টার, যেখানে আমরা কেমিস্ট্রির ম্যাথগুলো করব। বোঝা গেল? আর যেহেতু ম্যাথ করবো তার মানে সবগুলোরই সুন্দর কনসেপ্ট আছে। অ্যাভোগাড্রো কোন কথা বলছিল, অ্যাভোগাড্রো নাম্বার কিভাবে আসলো, সবগুলো কিন্তু আমাদের বুঝে বুঝে পড়া দরকার। তো আমরা আজকের এই লেকচারে শুধু দেখলাম যে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা উইদাউট এনি ইন্ট্রো, কোনো কথাবার্তা স্যার, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে কিন্তু প্রশ্ন আসে এবং আমাদের কলেজ অ্যাডমিশনেও এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, এইচএসসিতে যাবেন কিংবা সায়েন্স রিলেটেড ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা ভাবনা, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টার খুবই 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 ইম্পর্টেন্ট, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে কোনো প্রকার ফাঁকিবাজি না করে, কোনো প্রকার মুখস্থের ধান্দা না করে, ঠিক আছে, গদ বাঁধা মুখস্থ আমাদের কখনোই করা যাবে না। এটা যে চ্যাপ্টারই হোক না কেন, সবকিছু বুঝে বুঝে পড়তে হবে। তাহলে এই চ্যাপ্টারটা আমরা সুন্দর করে কমপ্লিট করব আগামী লেকচার থেকে। সবাইকে ধন্যবাদ।